আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পোর্টস টক উইথ আরাফাতে। আজকে শুরুতেই আফগানিস্তানকে কংগ্রাচুলেশন। আফগানিস্তান আজকে একটি ইতিহাস তৈরি করেছে। তারা সবেমাত্র 2014 সালে তাদের টি-20 বিশ্বকাপ যাত্রা শুরু করে 2024 সাল 10 বছরের মধ্যে তারা সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। তো বাংলাদেশ আজকে খুবই ভালো বোলিং করেছে এবং তাসকিনকে গত ম্যাচে ড্রপ করা হয়েছিল। তাসকিন এই ম্যাচে এসেই যেভাবে বল করেছে, দুর্দান্ত বোলিং। মুস্তাফিজ খুবই ভালো বল করেছে। আসলে এই উইকেটটাই হচ্ছে বাংলাদেশের বোলিং সহায়ক একটা উইকেট। মানে বাংলাদেশের বোলিং স্ট্যাটটা যেই রকম, বাংলাদেশে যে ধরনের বলার বিলংস করে তাদের জন্য সেরা একটা উইকেট। আমরা নেপাল এবং নেদারল্যান্ড ম্যাচেও দেখেছি যে বাংলাদেশের বলাররা ডমিনেট করেছে উইকেটে। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ। বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ দেখে আজকে কি আপনাদের কোনো একজনের কি মনে হয়েছে যে আজকে আমরা সেমি খেলার একটা অপশন আছে আমাদের কাছে, যে আমরা 11 ও 12 ওভার এক বলের মধ্যে জিততে পারলে আমরা সেমিফাইনালে যেতে পারবো? যদি সত্যি কথা বলি, লিটনকে কিছু ক্রেডিট দিব আমি এখানে, কারণ সে শুরুতে অ্যাগ্রেসিভ একটা স্টার্ট এনে দিয়েছিল। কিন্তু তামিম আজকে একটা সেলফিশ খুব একটা কাজ করেছে। কারণ তামিম যে বলটাতে এলবিডব্লিউ আউট হয়েছে, সেই বলটা তার একজন মানে ইন্টারন্যাশনাল ব্যাটার হিসাবে তার বোঝা উচিত ছিল যে বলটা নিশ্চিত আউট। ইভেন লিটনও কিন্তু তাকে অনেকবার নিষেধ করেছে, তারপরেও সে রিভিউটা নিয়েছে। খুবই সেলফিশ একটা কাজ করেছে তামিম, নিজের দিকে তাকিয়েছে। কারণ আমার মনে হয় যে তামিম হয়তো বা এবার ওয়ার্ল্ড কাপের পরে ড্রপ করছে। এই স্কোয়াড থেকে যারা ড্রপ করছে তার মধ্যে তামিমও একজন। আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের দুই সিনিয়র ক্রিকেটার নিয়ে। সাকিবের অ্যাপ্রোচ তো আমার হচ্ছে যে 2023 ওয়ার্ল্ড কাপ থেকে ভালো লাগছে না। মানে তার ক্রিকেট বলতে যে তার জীবনে কিছু আছে সেটা এখন আর মনে হয় না আমার আর কি, যে তার লাইফে ক্রিকেট বলতে কিছু আছে। সে প্রেস কনফারেন্সে আসবে, দুটা স্যাভেজ অ্যান্সার দিবে, দ্যাটস ইট। তার পারফরমেন্স এইখানেই। হ্যাঁ, টুকটাক তো এখন হচ্ছে যে ওয়ার্ল্ড ক্রিকেটে টুকটাক যেসব পার্সোনাল অ্যাচিভমেন্ট সেগুলোর কোনো দাম নাই যদি দল পারফর্ম না করে। আর মাহমুদুল্লাহ রিয়াদ আজকে এই জায়গা থেকে আসলে শান্ত নাজমুল, আমাদের বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে যে কথাগুলো বলেছে যে আমাদের টার্গেট ছিল 3 উইকেট পর্যন্ত আমরা সেমিফাইনাল কোয়ালিফাই করার জন্য খেলবো, তারপরে 3 উইকেট পড়ে গেলে আমরা হচ্ছে জেতার জন্য খেলবো। তো আমি জানি না সেই হচ্ছে পরিকল্পনা নিয়েই রিয়াদ আজকে এইভাবে, মাহমুদুল্লাহ রিয়াদ ভাই এইভাবে খেললো কি না, কিন্তু উচিত হয়নি। মানে এইরকম একটা পরিস্থিতিতে আপনার সামনে সেমিফাইনাল, আপনি কি ভাববেন যে আজকের ম্যাচটা জিতলেই হবে? বাংলাদেশ যখন সম্ভবত নবম ওভারে ব্যাটিং করছে, তখন রশিদ খানের 4 নাম্বার বল। কমেন্টেটর বলছে যে বাংলাদেশ এইভাবে খেলছে কেন? এইভাবে খেলে তারা শুধুমাত্র কিছু টাকা পাবে ম্যাচটা জিতে, কিন্তু তারা সেমিতে যেতে পারবে না। কতটা লজ্জাজনক একটা ব্যাপার এই সব কথাগুলো। এগুলো কথা 20 বছর পরও আমরা সুপার 8-এ একটা ম্যাচ জিততে পারলাম না টি-20 ওয়ার্ল্ড কাপে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? সো সব মিলিয়ে আমি ভেবেছিলাম যে আজকে হয়তো বা টিম ম্যানেজমেন্ট একটু আপস অ্যান্ড ডাউনে আসবে। তো যখন টার্গেটটা এরকম থাকে যে আমাকে শর্ট টাইমের মধ্যে কভার করতে হবে, তখন আমাকে কিছু রিস্ক নেওয়া লাগবে। যেমন আমি বলি যে বাংলাদেশ প্রত্যেক দিন ব্যাটিং অর্ডার মানে যা ইচ্ছে তাইভাবে করে। হ্যাঁ, কিন্তু আজকে দেখেন, আজকে তারা কি সুন্দর সুসজ্জিত ব্যাটিং অর্ডার নিয়ে আসছে। হ্যাঁ, যে আপনার ওপেনিং করবে লিটন আর তানজিম, তারপরে 1 ডাউনে আসবে হচ্ছে যে শান্ত, তারপর 2 ডাউন সাকিব, এইভাবে আর কি। সো এইখানে মানে অন্যান্য দিন কি হয়, যে কেউ আসছে যাচ্ছে। আজকে সেই রিস্কটা কেন নিল না? এটা হচ্ছে আমার প্রশ্ন। আজকে তো একটা যদি রিস্ক নিত, যে হৃদয়কে আগে পাঠালো না কেন? হৃদয়কে আগে পাঠানোতে কিন্তু কোনো রিস্ক নাই, কারণ হৃদয় কিন্তু ইনিংস বিল্ড আপ করতে কিছু সময় নেই। হ্যাঁ, হৃদয়ের অ্যাপ্রোচটা যেটা ছিল আজকের ম্যাচে সেটাও পারফেক্ট ছিল। অনেকে হৃদয়কে ব্লেম করবে এখানে, কিন্তু হৃদয়কে ব্লেম করার কিছু নাই এখানে। হৃদয় একদম ঠিক ছিল এখানে, তাকে ওইখানে ওইভাবে মেরে খেলা ছাড়া তার কিছুই ছিল না, কারণ সে সেমির টার্গেটে খেলছিল। আমার কাছে মনে হয়েছে যে আজকে শুধু লিটন আর হৃদয় ব্যাটিং ইনিংসে এই দুইজনই সেমির টার্গেটে ব্যাটিং করেছে। একটা পর্যায়ে গিয়ে যখন দেখা গেল যে বাংলাদেশের কোয়ালিফাই তো 12 ওভার 1 বলের পরে আমাদের সেমিতে যাওয়ার চান্স শেষ হয়ে গেছে। তো তখন থেকে আমি পার্সোনালি চাচ্ছিলাম যে আফগানিস্তান ম্যাচটা জিতুক। কেন জিতুক? আমি তো বাংলাদেশকে তো মন থেকে সাপোর্ট করছিলামই, কিন্তু
যদি ট্যাকটিক্সের দিকে যাই, হ্যাঁ, বিগ ফোর বিগ থ্রি এগুলো শুধু ক্রিকেটেই চলে। ফুটবলে কিন্তু এসব বিগ ফোর বিগ থ্রি এগুলো কিচ্ছু নাই। হ্যাঁ, ফুটবলে আপনি পারফর্ম করবেন, আপনি ম্যাচ জিতবেন। ঠিক এইভাবে কতদিন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড এরাই কতদিন ডমিনেট করবে ক্রিকেট। নতুন কোনো ডমিনেশন টিম আসুক ক্রিকেটে, সেটা না হলে ক্রিকেটের উন্নতি কিন্তু মানে যেমন আছে তেমনই থেকে যাবে। যেমন এইবার ওয়ার্ল্ড কাপটা প্রপার ক্রিকেটিং একটা ওয়ার্ল্ড কাপ হয়েছে, যেখানে খুব বেশি রান হয়নি, খুব কমও রান হয়নি, একদম পারফেক্ট একটা ওয়ার্ল্ড কাপ যাচ্ছে এবারে ওয়ার্ল্ড কাপ। সো আমি চাচ্ছিলাম সেই জন্যই যে আফগানিস্তান জিতুক, কারণ ওরা খুবই বেশি একটা কম্পিটিটিভ টিম, যে কাউকে চ্যালেঞ্জ দিতে পারে। এবং সাউথ আফ্রিকাকে তো আমরা সবাই চোকার্স নামে চিনি। ওরা কিন্তু সেমিতে গেলে, ওরা সেমি টু ফাইনাল ওদের কাছে অনেক কঠিন একটা কি বলবো রাস্তা হয়ে দাঁড়ায়। তো দেখা যাক কি হয় আগামীতে। বেস্ট অফ লাক আফগানিস্তানকে ফেস করবে, বা আমি এখন এটাই বলবো যে আফগানিস্তানকে ফেস করছে হচ্ছে সাউথ আফ্রিকা। কারণ আফগানিস্তান বর্তমান যে ফর্মে ছন্দে আছে, সেই ছন্দ যদি তারা কাজে লাগাতে পারে তাহলে আফগানিস্তান ফাইনালে পৌঁছেও যেতে পারে, বলা যায় না। আমি গতকালকে যেটা বলেছিলাম যে আফগানিস্তানের যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, এবং সেটাই হয়েছে। কারণ বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ধরনের কোনো সমীকরণ কাজ করে। তারা যাবে, খেলবে, কোনো রকম খেলবে, আসবে, চলে আসবে, এই তো দ্যাটস ইট। আর এখানে সব থেকে বড় একটা ইফেক্ট পড়েছে হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে। গত ম্যাচে অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে হারার পরে অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন মিশেল মার্শ, হ্যাঁ, বাংলাদেশকে চিয়ার আপ করেছিল যেন বাংলাদেশ ম্যাচটা জিতে। বাংলাদেশ ম্যাচ জিতলে অস্ট্রেলিয়া হচ্ছে সেমিফাইনাল খেলবে। সো অস্ট্রেলিয়ান ফ্যানরা এবার বুঝলো যে বাংলাদেশ সাপোর্ট করা কত কঠিন একটা ব্যাপার, হ্যাঁ, যেখানে তারা 20 ওভারে 115 রান চেস করে ম্যাচ জিততে পারে না। আর সেমির হিসাব তো আমি আগেই বাদ দিয়ে দিয়েছি, সেমির হিসাব তো আমি গতকালের ভিডিওতে বাদ দিয়ে দিয়েছি। সো প্রত্যেক ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের অপকর্মের শিকার হয় একটি দল, হ্যাঁ, সেই একটি দল থাকে বিগ ফোরের মাঝ থেকেই, আর এইবার ওয়ার্ল্ড কাপে সেই অপকর্মের শিকার হচ্ছে অস্ট্রেলিয়া টিম। খুব খারাপ লাগছে অস্ট্রেলিয়া টিমের জন্য, কিন্তু আফগানিস্তান ডিজার্ভ করে আসলে এই জায়গাটা। তো আপনাদের কি মনে হয় কোন দুটি দল অংশগ্রহণ করবে বিশ্ব টি-20 মঞ্চের মেগা ফাইনালে? কমেন্ট বক্সে জানান আমাকে। তো সবাইকে ধন্যবাদ। পরবর্তী ম্যাচগুলোর হাড় ভাঙা বিশ্লেষণ দেখতে চোখ রাখুন স্পোর্টস টক উইথ আরাফাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।